এই যে সৌনককে তুই ভালোবাসিস, ওর জীবনে কিছু অ্যাম্বিশনস আছে, কতগুলো ফিক্সড গোলস আছে, তাই তো তোর ভালো লাগে? আমার যে তোমার মতো মানুষদের বেশি ভালো লাগে বাবা। মানতে কষ্ট হলেও এটাই সত্যি যে বাস্তবে সুন্দরী মহিলারা তন্নিষ্ঠার বাবার মতো লোকেদের মোটেও পছন্দ করেন না। তারা বরং সৌনকের মতো ছেলেদের সাথেই খুব একটা মন্দও থাকেন না। এই চরিত্রটা সেরকমই কাল্পনিক, অবান্তর আর অবাস্তব বলেই তা এত ভালো লাগার, এত শ্রদ্ধার, এত কাছের। এবং এরকম একটা দুর্মূল্য চরিত্রকে বাস্তব তো দূর, কল্পনাতেও বাঁচানোর জন্য হাসতে হাসতে গর্বের সাথে প্রাণটুকু বাজি রেখে দিতে পারবে সেরকমই কোনো যোগ্য মানুষ। আর পুরুষদের যে সততা স্বচ্ছতা নিয়ে এত ঘ্যানঘ্যানানি আর রোনা চালিয়ে রাখেন ওনারা আজীবন, বাস্তবে তা তিলমাত্র কারুর মধ্যে দেখলে নেড়িকুত্তার পেটে ঘিয়ের মতোই তাদের কীরকম বদহজম হয় সেটা কোষ্ঠী পাথরে যাচাই করে নিতে চাইলে বরং একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করে দেখুন এই ভিডিওর পরের অংশের সাথে। কেন কি হলো? সেরকম ভাবি। সৌনকের দাদু মারা গেছেন, কালা শৌচ। তুই জানতিস? এসব আবার কেউ মানে নাকি? মানে অনেকেই মানে। সিলি কাস্ট। এসব আমাদেরই তৈরি, পরিবারের লোকজনদের প্রতি একটা রেসপেক্ট দেওয়া আর কি। সরি, মানতে পারলাম না, কারণ কিচ্ছু থেমে থাকে না। আর বিয়ে করলে ডিসরেসপেক্ট কোথায় করা হলো? এক্স্যাক্টলি, সম্মান কামস ফ্রম হৃদয়। আচ্ছা, এই কালাসূচের মধ্যে যদি আবার কেউ মারা যায় তাহলে কি তন্নিষ্ঠার বিয়েটা আর হবেই না? তাহলে তো ভাই মন্ত্র পড়ে যোগ্য করে বিয়ে করার কোনো মানে হয় না। মানে নেই তো, যে লোকটা মন্ত্র পড়ে সেও বোঝে না, যারা শোনে তারাও বোঝে না। আচ্ছা, শাস্ত্র বলে কিছু তো একটা আছে নাকি? এই শাস্ত্রই আমাদের মাথা খেলো, আর এই জন্যই গডম্যানদের এত রমনামা। আপনি বুঝিয়ে থিস্ট। আমি কি সেটা অন্য প্রশ্ন, কিন্তু শাস্ত্র আর ধর্ম না বুঝে নিজেদের স্বার্থে ব্যবহার করাটা এবার বন্ধ।